কারণ আমি বোধ করছি আমার ন্যায্য জায়গা থেকে আমি এইভাবেই আমার জায়গাটা আমি তুলে ধরবো। এটা হচ্ছে আমার পলিটিক্সের জায়গা, আমি দ্বিমত করব। কিন্তু এবি পার্টির পজিশন হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই ব্যাপারে আমাদের কোনো মানে ইফস বাটস তবে কিন্তু নাই আর কি। কিন্তু এর ভিতরে বিএনপির সাথে আমাদের দ্বিমত আছে। বিএনপি এই সরকারকে 106-এর সরকার মনে করে, আমি মনে করি না। আমি এটা মনে করি এটা গণ অভ্যুত্থানের সরকার। বিএনপি বোধ করছে সবকিছু সাংবিধানিক কাঠামোতে সমাধান করতে হবে। আমি বোধ করছি যেই বিষয়ে আমরা একমত হয়েছি সেটা সংবিধানকে এত বেশি ওভারহল করে ফেলছে যেটার কাঠামো পরিবর্তনের মধ্যে নাই, যে সিম্পলি একটা সংস্কার করলে এটা হচ্ছে না। জাতীয় ঐক্যমত কমিশনে অনেক আলোচনা হবে এবং চেষ্টা থাকবে সবাই একটা ঐক্যমতে পৌঁছানোর। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের মুখ থেকে এটাও শুনেছিলাম যে আমি একদম ওপেন, এটা থাকবে কারা কারা রাজি হলো, কোন কোন জায়গায় কোথায় কোথায় দ্বিমত হলো, সাধারণ মানুষ দেখতে পাবে কোথায়। এটা এখন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে কে কি চায় কে কি চায় না। আমার কথা হচ্ছে যে এটা জনগণের হাতে এটা ছেড়ে দেওয়া যায় না কেন? মানে জামাত যে দাবিটা রাখছে সেটা মানতেই হবে। এটা তো সরকারের, আমরা বুঝতে পারছি না বিক্ষোভ কার এগেনস্ট, এটা তো সরকারের বিরুদ্ধে কিনা, সরকারের কাছে দাবি আদায় কিনা, মানে সরকার চাইলেই এটা আসলে আরেকজনের ঘাড়ে, আরেকটি দলের ঘাড়ে হাত দিয়ে বলতে পারে কিনা এটা মানতেই হবে, সেটাও একটি প্রশ্ন। তো সেই জায়গা থেকে আসলে যে ইস্যুসগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেটা নির্বাচনের উপরে ছাড়ছে না করে। এবং আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আপনি সমর্থন করছেন তাদের এই স্টেপসগুলোকে, কিন্তু আপনারা তো যদি আমি যে প্রশ্নটি রাখছি সেখানে যদি আপনি এগ্রি করেন তাহলে প্রেশার গ্রুপ হিসেবে আপনারা তো গণঅভ্যুত্থানে ভূমিকা রেখেছেন। আপনারা নিশ্চয়ই 5 আগস্ট পরবর্তীতে স্থিতিশীল বাংলাদেশ চান। আপনারা তো নিশ্চয়ই চান যে একটি দেশের ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে একটা স্মুথ একটা ট্রানজিশনের দিকে এগোতে চাইছেন সেই জায়গায় সহযোগিতা করতে, তাহলে সেই পদক্ষেপে সেই জায়গায় আপনাদেরকেও দেখছি না কেন? আমরা আমাদের জায়গা থেকে তো একই কাজ করছি, কিন্তু আমরা রাজপথের কর্মসূচিতে গেলাম না কেন? এই কারণেই মনে করছি, কারণ এটাই তো আমাদের পলিটিক্যাল ডিফারেন্স। কথা দিয়ে কিন্তু মনে হয়েছে যে ওরা ঠিক আছে, একটা রাজনৈতিক দলের কর্মসূচি দেবার তো রাইট আছে। বিএনপি হেন কোনো কর্মসূচি পালন করে নাই নির্বাচনের দিন তারিখের জন্য। বিক্ষোভ কর্মসূচি বোধহয় পালন করে নাই, প্রচুর করেছে, বড় বড় সমাবেশ করেছে। কেন? তারেক রহমান পর্যন্ত বলেছে আগামী দিনের মধ্যে দিন তারিখ বলে দিয়েছে, নির্বাচনের দিন ঘোষণা করতে হবে। ডেডলক স্টেলমেট তো এই লেভেলে চলে গেছে। প্রশ্ন হচ্ছে একটা রাজনৈতিক দল এটা করতে পারে কিনা? হ্যাঁ পারে। প্রশ্ন হচ্ছে আপনি কতটুকু রেসপন্সিবল আচরণ করবেন। আমি কেন এই কাজটা করতেছি না, আমার দল কেন করছে না? কারণ আমি বোধ করছি বিএনপির সাথে আমার দ্বিমতের স্পেসগুলো আমার জায়গায় আমি করব। বিএনপি যে কর্মসূচিগুলো দিয়েছিল সেটা সরকারের কাছে দেওয়ার রাইটটা বিএনপির ছিল। রাইট অর রং, আমরা নির্বাচন কোন সময় চাই সেটা একটা ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বিএনপি চাইতে পারে কিনা সেই প্রশ্ন যদি বলি, সেই দাবিটা কিন্তু আপনি মন্তব্যে যাবেন না, আমি আপনাকে বলছি প্রশ্নটা রাখবো, সেই জিজ্ঞাসাটা, সেই দাবিটা কিন্তু সরকারের কাছে একটি দল রাখতে পারে, বিএনপি কেন, জামাত কেন, যে কোনো দল রাখতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে জাতীয় ঐক্যমতে পৌঁছানোর জন্য আরেকটি দলকে চাপে রাখার জন্য যে আন্দোলনটা, সেটা আসলে সরকারের উপর চাপ ক্রিয়েট করে পেতে পারে কিনা? সবকিছু করতে পারে। ডেমোক্রেসিতে আপনি কোনো মানদণ্ড দিতে পারবেন না যে দিন শেষে একটা দল এটা করতে পারবে এটা করতে পারবে না। এটা গণতন্ত্র না, এটার সাথে আমি দ্বিমত করতে পারবো। যেমন আমি বোধ করি না যে আমার দল এই কাজ করবার জন্য রাস্তায় যাবো, আমি এটা যাবো না। আমি আমার দ্বিমতের জায়গাগুলো গত 1 বছর থেকে নির্বাচন, পিআর, জাতীয় পার্টি, প্রেসে, বক্তব্যে যতভাবে বলা যায় সেটা বলার আমরা চেষ্টা করেছি। আমরা আমাদের জায়গা থেকে বলবো, কিন্তু এটার জন্য আমি মিছিল মিটিংয়ে যাব না, কারণ এটা মিছিল মিটিংয়ের কাজ বলে আমরা বোধ করছি না। কিন্তু আরেকটা দল যদি মনে করে বিএনপির নির্বাচন নিয়ে ব্লাড প্রেশার 300-350-তে শুট আপ করেছে না, করেছে তো, আমার তো করে নাই। আমি শুরু থেকে বলেছি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান, আপনার এখানে বলেছি তার যে ডেডলাইন সে দিয়েছে ডিসেম্বর 25 থেকে জুন 26, এর ভিতরে নির্বাচন হবে। আমাদের ব্লাড প্রেশার বিএনপির নির্বাচনের দাবি দেওয়ার সময় হয় নাই, জামাতের আর ইসলামী আন্দোলনের কর্মসূচির সময় আমার ব্লাড প্রেশার নর্মালি আছে। কারণ আমি বোধ করছি আমার ন্যায্য জায়গা থেকে আমি এইভাবেই আমার জায়গাটা আমি তুলে ধরবো। এটা হচ্ছে আমার পলিটিক্সের জায়গা, আমি দ্বিমত করব। কিন্তু এবি পার্টির পজিশন হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই ব্যাপারে আমাদের কোনো মানে ইফস বাটস তবে কিন্তু নাই আর কি। কিন্তু এর ভিতরে বিএনপির সাথে আমাদের দ্বিমত আছে। বিএনপি এই সরকারকে 106-এর সরকার মনে করে, আমি মনে করি না। আমি এটা মনে করি এটা গণ অভ্যুত্থানের সরকার। বিএনপি বোধ করছে সবকিছু সাংবিধানিক কাঠামোতে সমাধান করতে হবে। আমি বোধ করছি যেই বিষয়ে আমরা একমত হয়েছি সেটা সংবিধানকে এত বেশি ওভারহল করে ফেলছে যেটার কাঠামো পরিবর্তনের মধ্যে নাই, যে সিম্পলি একটা সংস্কার করলে এটা হচ্ছে না।